নমস্কার দর্শকবৃন্দ। আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচপল্লীর বাসিন্দা শ্রী ছোটু দাস এর অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। নাম দীক্ষার আগে তিনি শিব, হনুমানজি ও শ্রীরামের ভক্তি করতেন। নানা মন্দিরে যেতেন, প্রতিদিন তিনি হনুমান চালিসা পাঠ করতেন। কামাখ্যা ধামেও যেতেন, কিন্তু তবু জীবনে শান্তি ছিল না। 2023 সালের 1 ডিসেম্বর তিনি সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে নাম দীক্ষা নেন। আর এরপর থেকেই তার জীবনে শুরু হয় অলৌকিক পরিবর্তন। আধ্যাত্মিক জ্ঞান লাভ, নেশা থেকে মুক্তি পেলেন, পরিবারের শান্তি ফিরে আসা, আর্থিক অবস্থার উন্নতি, স্ত্রী ও সন্তানের স্বাস্থ্য ভালো হওয়া, সবই পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে আজ তার পরিবার সুখে শান্তিতে সত্য পথে চলছেন। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম ছোটু দাস। আপনার বাড়ি কোথায়? আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচপল্লী এলাকায় বাসিন্দা। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কতদিন আগে এসেছেন? 1 ডিসেম্বর 2023-এ আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমি অনেক ভক্তি সাধনা করতাম। তো প্রথমে তো আগে আমি শিব ঠাকুরের উপাসনা করতাম, তারপরে আমি হনুমানজির চালিসা পড়তাম এবং রাম ভক্ত হয়ে গেছিলাম। তারপরে আমার বাবা আমাদেরকে ছোটো থেকেই বলতো যে আমার বাবা নাকি আমাকে মা মনসার কাছ থেকে চেয়ে পেয়েছে। তো তাকেও মানতাম, কিন্তু আমি হনুমান চালিসা খুব পছন্দ করতাম এবং শ্রীরামকে আমি খুব মানতাম, হনুমানজিকেও খুব মানতাম। আমি বাড়িতেই আমি হনুমান চালিসা ডেলি পাঠ করতাম, এইসব সাধনা আমি করতাম। আর কামাখ্যা যেতাম, এইসব সাধনা আমি করেছিলাম আগে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার জীবনে কি কি লাভ প্রাপ্ত হলো? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার জীবনে প্রথম হচ্ছে আধ্যাত্মিক লাভ পেয়েছি। আমি জানতে পেরেছি যে এতদিন ধরে যেগুলো আমি সাধনা করতাম, যেগুলো ভক্তি করছিলাম, সেগুলো হচ্ছে আমরা শাস্ত্র বিরুদ্ধে সাধনা করে এসেছিলাম, যেটা আমাদের শাস্ত্রতে প্রমাণ নাই। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি শাস্ত্র অনুসারে সদ্ভক্তি সাধনা করতে পেয়েছি। যে আমাদের শাস্ত্রের অ্যাকর্ডিং, যেটা শাস্ত্রে সদ্ভক্তি লেখা আছে, যে পূর্ণ পরমাত্মার স্মরণে গেলে যে আমাদের যেটা মানুষ জন্মের মূল উদ্দেশ্য, যে মোক্ষ পাওয়ার, পূর্ণ পরমাত্মার পূর্ণ পরমেশ্বরের ভক্তি করে মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য যেটা মোক্ষ পাওয়ার, সেটা আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়েছি। তো সন্ত রামপালজি মহারাজ এবং পরমাত্মার বাণীতে আছে যে মানুষ জন্ম দুর্লভ হে মিলে না বারম্বার, জৈসে তরবর সে পাত্তা টুট গেলে বহন না লাগতা যার। তো এই মনুষ্য জন্ম খুব আমাদের অমূল্য। তো এই মনুষ্য জন্মর মেন উদ্দেশ্য আমাদেরকে সন্ত রামপালজি মহারাজজি বলেছেন যে আমরা যখন মায়ের পেটে থাকি, পরমপিতা পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যে হে পরমাত্মা, হে পরমেশ্বর, আমাদেরকে মায়ের গর্ভ থেকে তাড়াতাড়ি বের করো, বাইরে গিয়ে আমরা আপনার ভক্তি করব। কিন্তু এই পৃথিবীতে 3 গুণের মায়া জালে আমরা এই মায়ের গর্ভ থেকে বেরোবার পরেই আমরা তা ভুলে যাই এবং মায়া জালের দ্বারাই আমাদেরকে তা ভুলিয়ে দেয় এবং সংসারের মায়া জালে আমরা ফেঁসে যাই। এবং সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে তা আমরা জানতে পেরেছি আমাদের মেন উদ্দেশ্য কী, মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য কী, এবং পরমাত্মার ভক্তি করে, শাস্ত্র অনুসার সদ্ভক্তি করে সেই পরমাত্মার সনাতন ধামে আমরা সেই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে জানতে পেরেছি যে পরমাত্মার সদ্ভক্তি করেই সেই আমরা যেই সনাতন ধামে ছিলাম সেই সনাতন ধামে যেতে পারবো। আর কি কি লাভ পেয়েছেন? আধ্যাত্মিক লাভের পরে আমি সাংসারিক লাভ পেয়েছি, মানসিক লাভ পেয়েছি, আর্থিক লাভও পেয়েছি। যেমন সাংসারিক লাভ, আমার বাড়িতে আগে আমি খুব অশান্তি হতো, খুব আমি নেশাগ্রস্ত অবস্থায় থাকতাম, অনেক নেশা করেছি আমি, মদ, গাঁজা, আরও অনেক নেশা, মানে বিভিন্ন রকম নেশা করেছি। যে নেশাগুলো আমার ছাড়তে খুব অসুবিধা হতো। আমার মা আমাকে নেশা ছাড়ানোর জন্য ওষুধও খাইয়েছে, কিন্তু আমি নেশা 1-2 মাস ছাড়তাম, কিন্তু আবার যে কার সেই আবার খুব নেশা করতাম, বাড়িতে এসে মারধর, সবার সাথে অশান্তি, কিন্তু আমি নেশা ছাড়তে পারতাম না। এক নেশা ছাড়তাম, আরেক নেশাতে আমি পড়ে যেতাম। এরকম করে আমার সারা জীবনে খুব
অশান্তি হয়েছে। তো সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার এই নেশা একবারে ছুটে গেছে। পরমাত্মা আমাদেরকে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে যে শাস্ত্র অনুসারে সদ্ভক্তি সাধনা দেন, যে সেই শাস্ত্র অনুসারে সদ্ভক্তি সাধনার মাধ্যমে যে আমাদেরকে দেবদেবীদের মন্ত্র দেয়, আদি বীজক মন্ত্র, সেই দেবদেবীর মন্ত্র সাধনাতে আমাদের সব নেশা ছুটে যায়। সেই মন্ত্রের মধ্যে এত শক্তি আছে। আর তারপরে আমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আমার আর্থিক পরিস্থিতি এখন ঠিক হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে। আর কিছু লাভ? আর হচ্ছে আমার স্ত্রীর অনেক হাই লেভেলের সুগার ছিল। সেই সুগারের এখন তিনিও এখন আগে আমার সাথে খুব বিরোধ করেছে, কিন্তু পরমাত্মার স্মরণে আসার পরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে তেনার সুগার এখন কন্ট্রোলে আছে। এবং আগে আমার বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশন হতো যে আমার বাচ্চা, বড় মেয়েটা আমার খাবার খেত না ঠিক মতন, সবসময় টেনশন থাকতো, প্যাকেটের জিনিস খেত, ভাত খেত না। তো এখন পরমাত্মার স্মরণে ওরাও চলে এসে, মালিকের এত দয়া হয়েছে। তো পরমাত্মার স্মরণে আসার পরে তারাও এখন বাড়িতে খাবার খেতে পারছে ঠিক মতন, বাইরের খাবার ছেড়ে দিছে। এবং আমার পরিবারে এখন পরমাত্মার দয়াতে, সন্ত রামপালজি মহারাজের দয়াতে এখন পরিবার আমাদের সুখের সংসার হয়ে গেছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি সন্ত রামপালজি সম্বন্ধে কি বার্তা দিতে চান? আমি তো বার্তা দিতে পারি না, বার্তা একমাত্র সন্ত রামপালজি মহারাজই দিচ্ছেন। আমি সকল জগৎবাসীর কাছে করজোড়ে প্রার্থনা করতে পারি যে সন্ত রামপালজি মহারাজ একমাত্র এই বিশ্বে তত্ত্বদর্শী সন্ত এসেছেন, যিনি শাস্ত্র অনুসারে সদ্ভক্তি সাধনা দিচ্ছেন। যে আমাদের শাস্ত্রতে কী লেখা আছে সেই অনুসারে 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্র অনুসারে আমাদেরকে সদ্ভক্তি সাধনা দিচ্ছেন। যে শাস্ত্রে কার ভক্তি করলে আমাদেরকে লাভ হবে, এবং কোন দেবদেবীর বীজক মন্ত্র এবং দেবদেবীর কেমন করে সাধনা করতে হবে, আর কে আমাদের পূজ্য, যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি রচনাহার তিনি কে, তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি হচ্ছে একমাত্র সন্ত রামপালজি মহারাজ, যে তিনি আমাদেরকে সকল শাস্ত্র অনুসারে সদ্ভক্তি সাধনা দিচ্ছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পদ্ধতি কি? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য তারা টিভি চ্যানেল আছে, বাংলা চ্যানেল, সেখানে আপনি গিয়ে নাম দীক্ষা নিতে পারবেন। ডেলি রাত্রি 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ হয়। সেখানে নিচে পিলাপট্টি চলে, সেখানে আপনি গিয়ে নাম্বার চলে, সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক দেশে, প্রত্যেক জেলাতে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টার আছে, সেখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং খালি পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরা, আসাম, নেপাল, বাংলাদেশ এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টার আছে। সেখানে গিয়ে আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সমস্ত প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সেখানে গিয়েও আপনারা সার্চ করতে পারবেন সন্ত রামপালজি মহারাজ বলে। তো সেখানেও আপনি সন্ত রামপালজি মহারাজের তত্ত্বজ্ঞানটি বুঝতে পারবেন। এবং সন্ত রামপালজি মহারাজ বলে একটি অ্যাপ আছে, সেখানে গিয়েও আপনি সন্ত রামপালজি মহারাজের সকল তত্ত্বজ্ঞানটি আপনি বুঝতে পারবেন, যে কেমন করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হয়। সৎসঙ্গ আছে, সেখানে অনেক ভিডিও আছে, ছোট ক্লিপ আছে, সেখানে গিয়েও আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনি নিজের আত্মকল্যাণ করতে পারবেন। ধন্যবাদ। সৎ সাহেব।